আজকের গল্প শ্মশানের সিকিউরিটি গার্ড। পুনরায় শুরু হয়েছে শয়তানের আরাধনা। এদিকে বশীকরণের কাছে বন্দী লাল, নীল ও লালু। চর্মচলেরাও প্রস্তুত প্রেত স্কোয়াড ও ভূতেদের সাথে লড়তে। ৪৬তম পর্বে ঠিক এটাই দেখার, অঘরী বশীকরণ লাল, নীল ও লালুর সাথে ঠিক কী করতে চলেছে। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিও শেষে রয়েছে একটি নতুন প্রশ্ন। আয় ঘোর কালো রাত আয়, শকুনের নজর দে, আমি মন্দ পান্তা ভাতের গন্ধ, শয়তানের শক্তি আমায় দে। ওম ব্রিং ব্রাং ব্রাং ফুটকা, ওম ব্রিং ব্রাং 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 ফুটকা। মানুষ থেকে মরে ভূত হলাম, ভূত হয়ে তবু এক দুবার লুকিয়ে হোক আর যেভাবেই হোক ভুলুর সাথে দেখা করতে পেরেছি। আর কিছু না হোক খগেন আদতে তো আমাদের বন্ধু ছিল, আর এখন ভূত সমাজের বাইরে এসে ভূত জীবনও আর থাকবে না। খগেন খগেন বলে যে যাবো সেই উপায়ও আর নেই, সেই দুয়ারেও ঝাঁটা মেরে এসেছি। সব তোমার জন্য, সব। বাবা, উল্টো চোর হয়ে পুলিশকে অভিযুক্ত করা। আবার না তো কি, না তুমি তোমার ছেলের জন্য কাঁদতে, আর না আমরা তোমার কথা ভেবে খগেনকে অপমান করে বেরিয়ে আসতাম। কি আহম্মক রে বাবা! ঠিক আছে, সব আমার জন্যই হলো তো, এবার আমার সাথেই তোমরাও মরবে। এত কিচির মিচির কিসের রে? কি ব্যাপার তোদের? কিসের এত দুঃখ? চল নিয়ে আয় তো ওদেরকে। এই দেখো ভাই বশীকরণ, আমাদের মহারাজ যদি জানতে পারে না যে তুমি আমাদের নিয়ে এসেছো, এমন দাওয়াই দেবে না যে সব কটাকে বোতল বন্দি হতে হবে। বাবা, ভয় বুঝলি চর্মচল, ভীষণ ভয় পেয়ে গেলাম রে। সর্বনাশ, তোদের রাজা ও কি জানো নাম, খগেন নাকি চলে এলে আমায় বন্দি করবে, মারবে, না গিলে ফেলবে। চর্মচল, আগে মহারাজ। নিয়ে আয় মায়াবীজ। এই ভাই, ওসব তাবিজ কবজা আমাদের জব্দ করবে পারবে না। আমাদের মহারাজ এর আগে তোমার মতন অনেককে সাফ করে এসেছে। বল, আর কে ছিল যাকে তোর মহারাজ আমার আগে হারিয়েছে? আরে ও কি বলবে, পুতলি ছিল। টোটেমা বিদ্যা দিয়ে না তোর মতন অনেক শক্তিশালীকে চা দিয়ে পাঠিয়েছে, কিন্তু আমাদের ভূতেরা ওকে জব্দ করেছিল। তাই আয় আমার সাথে আয়। ভূত প্রেত মরিল, পিকা পিকা পিকল, ভূত প্রেত মরিল, ভীমু দেবীর আজ্ঞায় রং 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 সহায়। ভাই, কেউকে নিয়ে আসবে নাকি? জানি না রে ভাই। পিকা পিকা পিকল, ভূত প্রেত মরিল, ভীমু দেবীর আজ্ঞায় রং 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 সহায়। অনেক রং 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 করেছিস, এবার আয়।
ও মা ছেড়ে দাও রে, কে রে? ও মা, কিরে, এই তোদের পুতলি, একে মেরে তোদের মহারাজ খুশি। আর দেখবি, চল চল চল। মারি জাদু করে ছাড়ি অগরি 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 তু আমার শাসন নেই কোনো প্রহসন ওম মা কালায় নমঃ ওম মা কালায় নমঃ ওম মা কালায় নমঃ। আমি রাখি এবং মারি জাদু করে ছাড়ি তু আমার শাসন নেই কোনো প্রহসন। পেছনে কারা? বাঁচাও, ওম মা কালায় নমঃ। ইস, লজ্জা লজ্জা, ভূতেদের রাজা শিশুদের সাথে লড়ে। আর কি, চল আবার চল। অগরি বশীকরণ অগরি 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 অনেক হলো কেমিক্যাল নন ছড়ন, এবার একটু পরীক্ষা হবে না? কে তুই? চুল খুলবো? এক্ষুনি এটা করে নে, attack করে নে। এবার আমার পালা। ওম ব্রিং ব্রাং ব্রাং ভূত। এবার বল, বল কে বেশি শক্তিশালী, আমি না তোদের ভূতেদের রাজা? আপনি বশীকরণ বাবা। বাবা। বল, আর তোরা মানবি ওই মহারাজ খগেনকে, না আজ থেকে তোরা আমার শিষ্য হবি? শর্ত একটাই, তোদের ভগবান আজ থেকে শয়তান। বল, বল রাজি? শয়তান আমাদের ভগবান, আপনি মোদের গুরু। আরো জোরে বল। শয়তান আমাদের ভগবান, আপনি মোদের গুরু। ব্যাস, এবার বল, শয়তান সম্রাটের কাছে তোদের দাবি কি? কি চাই তোদের? ফিরে যেতে, মানুষ হব, ফিরে যাব, পরিবার দেব। মঞ্জুর করে দিলাম, তবে তবে তোরা তিনজন একা তো যেতে পারবি না, আরো ভূতেদেরকে শয়তানের কাছে নত করে নিয়ে আয়, তবেই একসাথে সব ভূতেদের পাঠাতে পারবো। পারবি তো? শয়তান আমাদের ভগবান, আপনি মোদের গুরু। এই রে, যা নিয়ে আয়। ছোট মুখে বড় কথা বাবা, কিন্তু এদেরকে তো একেবারেই শেষ করে দিতে পারতেন, তা না করে এসব। ওরে চর্মচল শয়তান, এই
ধ্বনি যত বেশি উচ্চারিত হবে তত শয়তান তাড়াতাড়ি আসবে। দুয়ার খুলে যেতে বেশিক্ষণ লাগবে না। আর ভূতেরা যদি একবার শয়তান নাম মেনে নেয়, ব্যাস, তবে তো শয়তানের পথ একেবারে পরিষ্কার। এতদিন ছিল ভূত বনাম শয়তান, আর কিছুক্ষণ পরেই হবে শয়তানের সাথে ভূত। এই জমে যাবে। তবে ওই ভূতেদের মহারাজ খগেন? যখন সমস্ত ভূতের মুখে শয়তান শয়তান নাম শুনবে না ওই খগেন, তখন শয়তানই তাদের মহারাজ। ও আবার কিসের মহারাজ? আমি একবার শুধু সময় যাত্রা করে ওই জিনকে মেরে 108তম শিশুটাকে নিয়ে আসি। শয়তান একবার চলে এলে খগেন কেন, ভূতেদের 14 গোষ্ঠীও কিছু করতে পারবে না আমাদের। অন্যদিকে মহারাজ খগেন প্রেত ল্যাবে বসে সমস্ত রকম ছক মিলিয়ে দেখছেন যে কিভাবে এই বশীকরণের খেলা শেষ করা যাবে। সব হিসেব মিলছে, তবু কয়েকটা বিষয় পরিষ্কার হচ্ছে না। ছিঁচকে চোর থেকে অঘরী সাধনা, তারপর যদি সে শক্তিশালী নাই হবে, তবে তার দেওয়া তাবিজে কাজ হলোই বা কি করে? তারপর দিনের বেলা শয়তান এলো, কিন্তু দিনে দুপুরে তো শয়তান চলাচল করতে পারে না। আর সেই জ্যোতিষাচার্যেরই বা দেখা পেল না কেন বশীকরণ? কিছু তো হিসেবে গোড়মিল আছেই। আমাকে একবার যেতেই হবে, একদমটাই তাই, আমাকে একবার ধোকরা যেতে হবে। মহারাজ রওনা দিয়েছে ধোকরার উদ্দেশ্যে। মনে হচ্ছে সেইখানে পাওয়া যেতে পারে এই বশীকরণের ছাই চাপার রহস্য। অন্যদিকে প্রেত স্কোয়াড কিন্তু পৌঁছে গিয়েছে অঘরী বশীকরণের ডেরার সামনে। কিন্তু যেই না তারা ভেতরে প্রবেশ করতে যাবে, এমন সময় চর্মচলেরা অ্যাটাক করে, বাঁধে তুমুল যুদ্ধ। বাবা, বাবা, কেলেঙ্কারি হয়েছে। কি হলো রে? তিনজন সুপার ভূতেরা এসে আমাদের অ্যাটাক করেছে। শীঘ্রই কিছু একটা করতে হবে, চর্মচলেরা টিকে থাকতে পারছে না। ওদের মাঝে কি একটা জিনও আছে? আছে। ওদেরকে আসতে দাও ওদেরকে। কিন্তু আসতে দে। ভূত আর্মি বুঝি? আমরা প্রেত স্কোয়াড। স্কোয়াড? আমরা মহারাজ খগেনের প্রেত স্কোয়াড, আর এসেছি তোর মতো শয়তানের পূজারীকে বন্দি করতে। ভাই, এসব দেখিয়ে আমাদের কিছু করতে পারবি না বশীকরণ। আমরা তোর সব ইতিহাস জানি। কে কার ইতিহাস জানতে পারে রে পাগল? একমাত্র শয়তান চাইলে সবই পারে। শয়তান চাইলে সবই পারে। তাকিও না ওটার দিকে। শান্ত হ। শয়তানের উপাচারে শান্তি চায়। তাকাও আর বলো, শয়তান আমাদের ভগবান, আমি তোদের গুরু। শয়তান আমাদের ভগবান, শয়তান আমাদের ভগবান। কখনোই না। মহারাজ খগেন আমাদের ভূতেদের শ্রেষ্ঠ মহারাজ, আর শয়তান নিপাত চাঁদ। বেশ, বাকিটা তোমরা বুঝে নাও। এ কি অঘটন রচনা করলো বশীকরণ। মহারাজের গোপন প্রেত স্কোয়াডে লেগে গেল যুদ্ধ। রিং ও জিন যে কোনোভাবেই হোক স্ট্রিংকে শয়তানের বর্ষতা স্বীকার করাবেই। স্ট্রিং হাজার চেষ্টা করেও ফেরাতে পারল না দুজনকে।
অবশেষে স্ট্রিং দুজনের সাথে না পেরে পালাতে শুরু করলো, আর রিং ও জিন পিছু নিল স্ট্রিংয়ে। এবার আমি শান্তিতে শয়তান আরাধনায় মনোনিবেশ করব। অঘরি অঘরি তু আমার শাসন, নেই কোনো প্রহসন, মানি না কোনো বারণ, অঘরি বশীকরণ। আগের পর্বের সমস্ত সঠিক উত্তরদাতাদের নাম দেওয়া রইল স্ক্রিনে, অবশ্যই কমেন্ট বক্সেও। আমাদের পাশে এইভাবে থাকার জন্য অনেক ধন্যবাদ। আজকের পর্বের প্রশ্ন হলো, আপনার কি মনে হয় শয়তান কাউকে দিনের বেলায় দেখা দিতে পারে? অবশ্যই সঠিক উত্তরের পাশে আপনি কোথা থেকে দেখছেন এবং আপনার পুরো নাম লিখবেন। ভিডিওটি লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখুন। দেখা হচ্ছে আগামী পর্বে ঠিক দুপুর 3টে।